ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল। ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। ফলতায় পুরো ভোট বাতিল করার পর হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না, ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না বাংলা বিরোধী গুজরাটি গ্যাং। দিল্লি থেকে যত শক্তিশালী যাকে খুশি আনুন, ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইভিএম এর ওপরে সেলোটেপ মেরে দেওয়া হয়েছে, ইভিএম এর বিজেপি সিম্বলের ওপরে প্রায় 70 থেকে 80টা ইভিএম এর ওপরে বিজেপি বোতামের ওপরে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল। বুথের ভেতরে যে সিসিটিভির ক্যামেরা সেটা ঘুরিয়ে রাখা হয়েছিল এবং বুথের ভেতরে কোথাও কোথাও স্পাই ক্যামেরা রাখা হয়েছিল। যারা বিজেপিকে ভোট দিয়েছিল, ভোট দিয়ে যখন বেরোয় তখন সেই স্পাই ক্যামেরা তাদের বিজেপিকে ভোট দিয়েছে বলে তাদের মারধর পর্যন্ত করা হয়েছে। ভোটের আগের দিন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে চলে আসা হয়েছিল যাতে তারা ভোট দিতে না আসতে পারে। অবজারভার দায়িত্বে ছিলেন ওনাকে, উনি ডায়মন্ড হারবার এসেছিলেন। আমরা সমস্ত ডকুমেন্ট সমেত ওনাকে সাবমিট করেছিলাম যে আমরা 150টার কাছাকাছি বুথে আমাদের এইরকম ঘটনা ঘটেছে, আমরা পুরো পুরো ফলতা বিধানসভা জুড়ে নির্বাচন চাই। এগুলো সব বাতিল করে 21 তারিখে নির্বাচন দিন স্থির করেছেন। তাহলে আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল, আমাদের যে অভিযোগগুলো ছিল, সেগুলো একদম যে সত্য সেটা প্রমাণ হলো। ফলতায় ভুরি ভুরি কারচুপি এবং বেনিয়মের অভিযোগ, আর তাই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কি বলছেন এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শুনবো। অবশ্যই এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবাংলায় নজিরবিহীন মনোভাবে দুই শাসক, দিল্লির বিজেপি আর রাজ্যের তৃণমূল যেভাবে চলছে, তাতে তো মনে হচ্ছে যে ভোটের চাইতেও বেশি ভোট হচ্ছে এখন স্ট্রং রুম। ভোটের লড়াই না, স্ট্রং রুম দখলের লড়াই যেভাবে চলছে তাতে বোঝা যাচ্ছে একটা নজিরবিহীন ব্যবস্থাপনা। আমি আন্দাজ করছিলাম যে এরকম একটা কিছু বোধহয় হতে যাচ্ছে সব দেখে শুনে, তাই বোঝা গেল যে নতুন করে ভোট ভালো, যেন সেই ভোটটা সুস্থতার সাথে হয়। 4 তারিখের রেজাল্ট বেরোলে মানুষ যেন সুস্থ থাকেন সবাই, এ দায়িত্ব আমাদের সবার, কারণ বাংলাটা আমাদের। এই নানান ওই বিজেপি আর তৃণমূলের গুতগুতিতে মানুষ যেন বিপর্যস্ত না হয়, ফলতার ক্ষেত্রেও সেটাই সত্য বলে ধরে নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।